এই ভিডিওটা তাদের জন্য যারা সনাতনী, গরিব, অশিক্ষিত। এই ভিডিওটা কোনো শিক্ষিত ছেলে দেখবে না। এই ভিডিওটা শিক্ষিত ছেলে মেয়েদের জন্য নয়, একদমই নয়। এই শিক্ষিত ছেলে মেয়ে হচ্ছে শিক্ষিত গাধা, কারণ এদেরকে খুব সহজেই কন্ট্রোল করা যায়। সে সরকার কন্ট্রোল করুক বা অন্য দেশের লোক, কারণ শিক্ষিত ছেলে মেয়েরাই মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এরাই ধর্মের উপর আঙুল তোলে, এরাই টাকার জন্য সব কিছু করে, এরাই কলমের জোরে সব কিছু বিক্রি করে দেয়। শিক্ষিত ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করা খুবই সহজ, কারণ এরা শান্তিতে থাকতে চায়, এরা আইন হিসেবে চলতে চায়, ল হিসেবে সংবিধানের অনুযায়ী চলতে চায়। আর সংবিধান চালায় কারা? সেই আঙ্গুঠা ছাপ নেতারা। আর শিক্ষিত ছেলে মেয়েরাই চাকরির খোঁজ করে, 10-12 হাজারের চাকরির। এরা শিক্ষিত গোলাম হয়ে থাকতে চায়। আর দেশের সঙ্গে গ্যাদ্দারগিরি কারা করে? এই শিক্ষিত ছেলে মেয়েরাই। এইবার মেন টপিকে যাই। তুমি সনাতনী, তুমি গরিব, তুমি অশিক্ষিত, তার মানে তুমি অনেক ভালো। তোমার জন্য দেশ চলে, তোমার জন্য রাজ্য চলে, তোমার জন্য অনেক লোকের সংসার চলে। তুমি যদি হও সনাতনী, গরিব, অশিক্ষিত, তাহলে তুমি একদম পারফেক্ট মানুষ। এরাই অনেক ছোট ছোট দোকান থেকে অনেক কিছু কেনে, এদের জন্য অনেক লোক খেতে পায়, এরাই ভিক ভিখারিকে ভিক দেয়, এরাই নিজের মা বাবাকে খেতে দেয়, এদের জন্যই অনেক দোকান চলে। আর এদের জন্যই আমাদের সনাতন ধর্ম জীবিত ছিল আর আছে, কারণ অশিক্ষিত ছেলে মেয়েরাই বেশি ধর্মটাকে মানে। ধরো কোনো অশিক্ষিত ছেলের ফ্যামিলির মহিলাদের ওপর কোনো এক ফ্যাক্টরি মালিক অত্যাচার করলো, সে অশিক্ষিত ছেলে কি করবে? ফ্যাক্টরিটাকে জ্বালিয়ে দেবে, সেই মালিকটাকেও শেষ করে দেবে। আর শিক্ষিত ছেলেরা কি করবে? ধর্মঘট করবে, সে আইন পদ্ধতিতে চলবে, কারণ সেই ফ্যাক্টরির মালিক সেই পুলিশদেরকে কিনে নেবে তো টাকা দিয়ে, উকিলকে, পুলিশকে। ধর্মঘট করবে, যেমন আরজিকর হসপিটালে হলো, কলেজে হলো। শিক্ষিত ছেলেরা কি করে? ধর্মঘট করে, বাস 2 মাস পর বালি চাপা। একটা কথা পরিষ্কার, শিক্ষিত ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করা খুবই সহজ। অশিক্ষিত বেশিরভাগ ছেলে ব্যবসা করে খায়, অনেক ধরনের মিস্ত্রি কাজ করে খায়, এরাই চাষি, এদের জন্য ফসলপাতি আমরা খেতে পাই, খাবার খেতে পাই। আর এরাই অনেকে মিস্ত্রি হয়ে দাঁড়ায়, অনেক বড় বড় সংস্থা, অনেক বড় বড় বিল্ডিং, পাবলিক বাড়ি, রোড, রাস্তা সব এরাই বানায়। সব কিছু তৈরি হয় লেবার মিস্ত্রির পরিশ্রমে। আর আমরা খেতে পাই কাদের জন্য? এই চাষিদের জন্য।